নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট প্যাট 2026-এর প্রথম রাউন্ডের ছাত্রছাত্রীদের যে মার্কস অর্থাৎ পেটের মার্কস কিভাবে অনলাইনে আপলোড করা যাবে, আপডেট করা যাবে, এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা করব, যাতে স্কুল পর্যায়ে কাজগুলো আপনারা করতে পারেন। এই ভিডিওতে বেসিক্যালি ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত কভার করার চেষ্টা করব। এই ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের পেটের মার্কস কিভাবে অনলাইনে আপনারা আপডেট করে দেবেন, এই ভিডিও দেখলে সম্পূর্ণ প্রসেস আপনারা জানতে পারবেন। তো এই ভিডিও সকল স্কুলের অবশ্যই কাজে লাগবে। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। তো পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট প্যাট 2026-এর প্রথম রাউন্ডের ছাত্রছাত্রীদের মার্কস অনলাইনে আপলোড করার জন্য প্রথমে মোবাইল বা ট্যাবলেটে প্লে স্টোর ওপেন করতে হবে এবং প্লে স্টোর থেকে সুইফট চ্যাট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, তারপর ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে, তারপর মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে ড্যাশবোর্ড ওপেন হবে। এবার স্ক্রিনের ডান পাশে থাকা উপরের দিকে লক্ষ্য করতে হবে, লেখা আছে স্ক্যান অ্যান্ড চার্ট। এবার এটাতে ক্লিক করতে হবে, সাথে সাথে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখানে বিশেষ একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। তো আসাম পেটের চ্যাটবোর্ড ওপেন করার জন্য নির্দিষ্ট কিউআর কোড রয়েছে। আমি এই ভিডিওতে স্ক্রিনের ডান পাশে সেই কিউআর কোড লাগিয়ে দিচ্ছি। এই কিউআর কোড স্ক্যান করে আসাম পেটের যেটা চ্যাটবোর্ড আছে সেটা ওপেন করে নিতে হবে। তারপর যে স্কুলের ছাত্রছাত্রীদের পেটের মার্কস এন্ট্রি করতে চাইছেন সেই স্কুলের ডাইস কোড লিখে সেন্ড করতে হবে। সাথে সাথে স্কুলের নাম, স্কুলের ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম ইত্যাদি চলে আসবে। যদি কারেক্ট হয় ইয়েস দিস ইজ কারেক্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে টিচার কোড এন্ট্রি করতে হবে। যে টিচার উক্ত স্কুলের হয়ে ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি করছেন উনার বিশেষ টিচার কোডটি লিখে দিয়ে সেন্ড করতে হবে। সাথে সাথে সেই টিচারের নাম এবং ডেজিগনেশন চলে আসবে। যদি কারেক্ট হয় ইয়েস দিস ইজ কারেক্ট এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে কনগ্রাচুলেশনস জানানো হবে এবং নিচে দেখবেন লেখা আছে রেকর্ড স্টুডেন্ট পারফরমেন্স। তো ছাত্রছাত্রীদের পারফরমেন্স রেকর্ড করার জন্য রেকর্ড স্টুডেন্ট পারফরমেন্স এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে ক্লাসের বিবরণ এখানে চলে আসবে। যে ক্লাসের ছাত্রছাত্রীদের মার্কস এন্ট্রি করছেন নির্দিষ্ট ক্লাসটি সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন লেখা এসেছে প্লিজ সিলেক্ট দি সাবজেক্ট অবলিক টপিক। তো যে সাবজেক্টের মার্কস এন্ট্রি করছেন এখান থেকে নির্দিষ্ট সাবজেক্ট ক্লিক করে নিতে হবে। তারপর নিচে সাবজেক্ট এবং গ্রেড আবারও কনফার্মেশন করার জন্য বলা হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইয়েসে ক্লিক করতে হবে। সাথে সাথে উক্ত ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের বিবরণ এখানে চলে আসবে। যে স্টুডেন্টের মার্কস এন্ট্রি করতে চাইছেন সেটার নামের উপর এবার ক্লিক করতে হবে। সাথে সাথে এখানে একটি মেসেজ চলে আসলো, স্টুডেন্টের নাম লেখা আছে প্রেজেন্ট না অ্যাবসেন্ট, তো অবশ্যই প্রেজেন্ট হবে, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টার্ট অ্যাসেসমেন্ট এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে অ্যাসেসমেন্ট ওপেন হয়ে গেল। তো এখানে কোয়েশ্চন এবং সম্ভাব্য উত্তরগুলো আছে। পার্টিকুলার স্টুডেন্টের আনসার শিট অনুযায়ী রেসপন্সগুলো এক এক করে এখানে ক্লিক করে করে সিলেক্ট করে নিতে হবে। একটি সিলেক্ট করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এভাবে ক্লিক করে করে এগিয়ে যেতে হবে। চলুন এগুলো ফিল আপ করার চেষ্টা করি। সবশেষে এখানে নিচে দেখুন লেখা রয়েছে ফিনিশ সার্ভে। এবার এই ফিনিশ সার্ভে এটাতে ক্লিক করতে হবে। তারপর এভাবে স্ক্রিনে একটি মেসেজ আসবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর রেসপন্স অ্যান্ড কন্টিনিউ টু চ্যাট। তো সবকিছু ঠিকঠাক থাকলে কনফার্মে ক্লিক করতে হবে। তো একটি স্টুডেন্টের মার্কস অনলাইনে আপডেশনের কাজ কমপ্লিট হলো। একটি সাবজেক্টের রেকর্ড পারফরমেন্স অফ অ্যানাদার স্টুডেন্ট, অন্য একটি স্টুডেন্টের যদি পারফরমেন্স রেকর্ড করতে চান এটাতে ক্লিক করতে হবে। আর যদি হোম মেনুতে যেতে চান হোম মেনুতে ক্লিক করতে হবে। তো এইভাবে ক্লাস ভিত্তিক, স্টুডেন্ট ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক ছাত্রছাত্রীদের পেটের যেটা রেসপন্স আছে বা পেটের মার্কস আছে আপনারা এক এক করে আপলোড করতে পারবেন, আপডেট করে দিতে পারবেন। তো এই হলো কমপ্লিট প্রসেস। আমি আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা দেখেছেন এবং বুঝেছেন। এবার স্কুল পর্যায়ে কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। ভিডিওটি আর বেশি লম্বা করব না। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন।
আপনারা ভালো থাকুন এই কামনায়। ধন্যবাদ।